আজকে মা বোনদের জন্য সর্বপ্রথম নসিহা থাকবে। আজকে আমরা যারা নারীরা আছি, আমাদের অনেক নারীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দোয়াও করেছেন, বদদোয়াও করেছেন এবং কষ্টও নিয়েছেন। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদুররু আলা রিজাল আন নিসা। এই পৃথিবীতে আমি মারা যাওয়ার পরে, আমি চলে যাওয়ার পরে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনার কারণ হবে নারী। সব জায়গায় সর্ব অবস্থায় খালি নারীর ফিতনা লেগেই থাকবে, নারীর ফিতনা লেগেও থাকবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজ থেকে আসার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাতের বর্ণনায় আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরে নামাজের জন্য গেছেন। ফামারু আলা নিসা, মহিলাদের কাজ দিয়ে গেছেন। মহিলাদের কাজ দিয়ে যাওয়ার সময় মহিলাদেরকে দেখার পরে তিনি একটা খুব আক্ষেপ প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করছেন। ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তুসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো, গুনাহ থেকে বাঁচো। কেন? ফাইন্নী উরাইতাকুন্না ফিন্নার, আমি তোমাদেরকে ফাইন্নী উরাইতাকুন্না আকসার আহলিন নার, তোমাদেরকে অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। মহিলারা বলছেন, ফাবিমা ইয়া রাসূলুল্লাহ ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, ফাকুলনা ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহিলাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছেন, তার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে তোমরা মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে। এক, তুকফারনাল আশির ওয়া তুকফারনাল লানা, তোমরা স্বামীকে কষ্ট দাও বেশি এবং মানুষকে তোমরা লানত করো বেশি। সম্মানিত উপস্থিতি, এক হাদিসে নবীজি বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদুররু আলা রিজালি আন নিসা, আমি মারা যাওয়ার পরে, আমি চলে যাওয়ার পরে, আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, করোনার যুগ চলে যাওয়ার পরে পুরুষদের জন্য কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে নারী। কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যখন শয়তানের কথা আলোচনা করছেন, ওইখানে আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাইতান কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত, শয়তানের ঝামেলা হলো দুর্বল। আর মহিলাদের ব্যাপারে যে জায়গায় প্রায় আলোচনা করছেন সেই জায়গায় বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত মারাত্মক চক্রান্ত। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মা বোনদের স্থায়ী প্রোগ্রাম মা বোনরা শুনছেন, এই জন্য মা বোনদেরকে চারটি নসিহত করব। যদি কোনো মা বোন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ফরজ আদায় করে, ওয়াজিবাতগুলো আদায় করে, আর যদি এই চারটি কাজ করে যেতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, হাশরের ময়দানে তাকে বলা হবে, জান্নাতে 8টা দরওয়াজা দিয়ে তোমার যে দরওয়াজা দিয়ে যেতে মন চায় তুমি জান্নাতে চলে যাও। এই জন্য মা বোনদের জন্য নসিহা করব। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আমাদের মা বোনরা যেন জাহান্নাম থেকে মুক্তি পান। এই জন্য মা বোনদের জন্য চারটি নসিহত। এক, নারীরা জান্নাতে যাওয়ার সহজ চারটি উপায় আছে। এক, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها, যে মহিলা 5 ওয়াক্ত সালাত যত্ন সহকারে সময়ের সাথে গুরুত্ব দিয়ে যত্ন সহকারে যে মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমাদের পুরুষদের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সকলের জন্য, বিশেষ করে মা বোনদের জন্য বলছি। এই হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য 4টা নসিহত করছেন। এই জন্য 4টি নসিহতের ব্যাপারে মা বোনদেরকে শোনাচ্ছি। মা বোনেরা, নারীরা জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা আছে, সহজ উপায় আছে, তার ভিতরে ফরজ ওয়াজিবাতগুলো তো আদায় করতেই হবে, আল্লাহ রাসূলের হুকুম তো মানতেই হবে, তার সাথে সাথে এই 4টি কাজ মা বোনেরা করবে। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা ঠিকমতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যত্ন সহকারে আদায় করবে, অলসতা করবে না, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, ওয়াসামা শাহরাহা, রমজানের রোজা রাখবে। যে মা বোন রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার করবেন। 3, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 4, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করার সময় এত খুশি হয়েছিলেন আর এত নারাজ হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, যে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক 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 সহজ পুরুষদের তুলনায়। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1, 2 নম্বর রমজানের রোজা রাখবে, 3, লজ্জাস্থানকে হেফাজত করবে, 4, স্বামীর কথা মানবে। যে মা বোনের এই 4টি কাজ করবে, নবীজি বলেন, ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, তোমাকে বলা হবে তোমার যে জান্নাতের 8টা দরওয়াজা আছে, ওই 8টা দরওয়াজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায়, তোমরা জান্নাতে যাবে। আমার মা বোনদেরকে অনুরোধ করব, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, নিজের লজ্জাস্থানকে হেফাজত করি এবং স্বামীকে কষ্ট না দেই, স্বামীর কথা মানি। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজানের রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিহাদ করলাম, তাবলীগ করলাম, সকল
সকল ভালো ভালো কাজ করলাম, কিন্তু ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মানলাম না, স্বামীকে কষ্ট দিলাম। নবীজি অন্য হাদিসের ভিতরে বলছেন না, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা সে যেন কেমন জানে যে তার স্বামীকে সন্তুষ্ট করে মারা গেল, সে যেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে মারা গেল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো আমরা যেন এই 4টি আমল করি। কি? এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সময়ের সাথে গুরুত্ব সহকারে যত্নবানের সাথে যত্নের সাথে আদায় করব। 2, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবো। 3, আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করব। 4, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলবো। তাহলে ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাদ, জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে আমার জান্নাতে যাইতে মনে হচ্ছে আমি জান্নাতে যাইতে পারবো। তাহলে নবীজি জান্নাতের ওয়াদা দিলেন যে মা বোনেরা এই 4টি কাজ করবে। আল্লাহ আমার সকল মা বোনদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত আমার মা বোনেরা আছেন সকলকে এই 4টি আমল করার তৌফিক দান করেন। সকলে